রোধের সমবায় দেখেছিস? ঠিক তেমন কোষের সমবায়, মানে এই ক্ষেত্রে তাহলে সমবায় কি হবে? শ্রেণী সমবায় সমান্তরাল সমবায় হবে। তো প্রথমে আমরা এক কাজ করি, শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় মানে আমাকে অনেকগুলো কোষকে যুক্ত করতে হবে পাশাপাশি এইভাবে পাশাপাশি একই লাইনে যুক্ত করলাম। ঠিক আছে, এরকম করে মনে কর n সংখ্যক n সংখ্যক সেল শ্রেণীতে যুক্ত করা আছে। সবগুলোকে যুক্ত করার পরে আমি এটাকে একটা কিসে যুক্ত করব? বাইরে তুল্য মানে এটা বাহ্যিক রেজিস্ট্যান্সের সঙ্গে যুক্ত করব, আর এর সাথে এখান থেকে কারেন্ট যাবে, এই কারেন্টের মান আমরা বার করব। কেমন হবে? প্রতিটা তড়িৎচালকের মানই, সিম্পল কেসটা ধরছি, সবার মানই, আর এর তুল্য মানে অভ্যন্তরীণ রোধ স্মল আর, এটারও ই এটারও স্মল আর, এটারও ই এটারও স্মল আর, এইভাবে সব কাটে। ঠিক আছে, আচ্ছা এক্ষেত্রে আমাকে কারেন্ট আই বার করতে হবে। আই বার করার ফর্মুলা হচ্ছে ভি সমান তো আর আই হয়, আর আই ইজ ইকুয়াল টু কি হয়? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে টোটাল বিভব প্রভেদ দরকার। তার মানে আমরা এক্ষেত্রে যে ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট, এইটা যদি বার করতে পারি তাহলে কারেন্ট বেরিয়ে যাবে। ই ইকুইভ্যালেন্ট মানে টোটাল কত তড়িৎচালক বল হচ্ছে সেটা বার করব। তো তড়িৎচালক বল তো বিভব প্রভেদ, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। টোটাল তড়িৎচালক বল কত হবে? n সংখ্যক কোষ শ্রেণীতে যুক্ত। এটা আমি একটু লিখে নিই, n সংখ্যক কোষ শ্রেণীতে যুক্ত আছে। বাকিগুলো তো বলে দিলাম কোনটা কি, আর হচ্ছে বাহ্যিক রোধ, স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, লিখে নে। আর সমান বাহ্যিক রোধ, স্মল আর ইজ ইকুয়াল টু অভ্যন্তরীণ রোধ প্রতিটি কোষে, আর ই হচ্ছে প্রতিটি কোষের তড়িৎচালক বল। ঠিক আছে, কোনটাকে একটু লিখে নে। তড়িৎচালক বল বিভব প্রভেদ কি? আমরা জলের সঙ্গে তুলনা করলে কি হবে? তড়িৎচালক বল বা বিভব প্রভেদ কি, কাকে মানে কার সঙ্গে তুলনা করব? না, বিভবকে কার সঙ্গে তুলনা করি? জলকে আধানের সাথে, উচ্চতার সাথে। একটা জিনিস খেয়াল কর, মনে কর এ একটা বিভব হলো এইটা, এর উচ্চতার ডিফারেন্স আছে। ঠিক আছে, এই একটা সেল মানে এখানে এটা নিম্ন বিভব, এটা উচ্চ বিভব। ঠিক আছে, তাহলে আমরা হাইট দিয়ে চোখে বুঝতে পারছি এই একটা সেল, এটাও একটা সেল, এই একটা সেল, এই দুটো সেল, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। ঠিক আছে, আচ্ছা এই একটা সেল, এই একটা সেল, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। মনে করেন এটা প্রত্যেকটার হাইট এইচ করে, ওকে, এইচ করে। এখন এই তিনটাকে যদি শ্রেণীতে যুক্ত করা হয় তাহলে কি ঘটনা ঘটবে? শ্রেণী মানে বুঝিস কিভাবে যুক্ত করা হচ্ছে? দেখ তো, শ্রেণী মানে এর উচ্চ বিভব এটা, এটা নিম্ন বিভব, তাহলে এর নিম্ন বিভবের সঙ্গে উচ্চ বিভব যুক্ত করতে হবে। তাহলে এইটাকে আমি এখানে আনবো, প্রথম সেলটার নিম্ন বিভব তার সঙ্গে দ্বিতীয় সেলটার উচ্চ বিভব, এখান থেকে এখানে আনলে এই যে জোড়া হলো, এটা মুছে দিলাম, এখান থেকে এখানে আনলো। ঠিক আছে, বুঝে গিয়েছে? আচ্ছা, এই দ্বিতীয়তের পর তৃতীয়, দেখ এর নিম্ন বিভবের সঙ্গে ওটার উচ্চ, তার মানে এর নিম্ন বিভবের সঙ্গে ওটার উচ্চ বিভব যুক্ত করলাম। ঠিক আছে, এই যে যুক্ত করলাম, এটা হলো এইচ। তাহলে বলতো এক্ষেত্রে হাইট কেমন ভাবে সম্পর্ক আছে? আমি যদি এটাকে মুছে, হাইট মানে সেলগুলোকে একটা সেল একটা সেল একটা সেল শ্রেণীতে যুক্ত করার ফলে
এর উচ্চতার কি পরিবর্তন হয়েছে? গ্যাপ কি হচ্ছে, বাড়ছে না? এইচ প্লাস এইচ প্লাস এইচ, 3h গ্যাপ না? মানে টোটাল উচ্চতার ডিফারেন্স কত হয়ে গেল, শেষ এবং শুরু টোটাল 3h হয়ে গেল না? তার মানে কি বিভব প্রভেদ বেড়ে গেল বা উচ্চতা বেড়ে, পার্থক্য বেড়ে গেল, তাই তো? তার মানে আমরা যদি এটাকে শ্রেণীতে জুড়ে দিই তাহলে এদের বিভব প্রভেদ এইভাবে ই প্লাস ই প্লাস ই, যেমন এইচ প্লাস এইচ প্লাস এইচ, যেমন ই প্লাস ই প্লাস ই এইভাবে বাড়বে। তার মানে এর ক্ষেত্রে তুল্য ই কি হবে, ই ইকুইভ্যালেন্ট হবে ই প্লাস এটারই এটারই ই প্লাস ই প্লাস ডট 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 এন সংখ্যা, তাই তো? মানে এন ই, এন ই কেন হয়েছে এবার বোঝা গিয়েছে। এবার আর ইকুইভ্যালেন্ট দরকার, আর ইকুইভ্যালেন্ট বার করতে। আর ইকুইভ্যালেন্ট যখন বার করব, দেখ এই ছবিটাকে, এইটাকে আমি মানে ব্যাটারি না দেখে রেজিস্ট্যান্স হিসেবে কল্পনা করব, ঠিক আছে? তো মুছে দিই, তোদের মোছার দরকার নেই, আমি জাস্ট এটা বোঝানোর জন্য মুছছি। এখানে একটা ব্যাটারি ছিল, এখানে একটা ব্যাটারি ছিল, এখানে একটা ব্যাটারি ছিল, তো এইগুলো সব এরকম করে রেজিস্ট্যান্স 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 আর 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 দিয়ে দিলাম, দিয়ে এটাকে এই এখানে পুরো একটা চক্কর মেরে এখানে আবার ফিরে আসতে, ঠিক আছে? তাহলে বলতো বাহ্যিক রোধের সঙ্গে এই শ্রেণীতে আসে না? তাহলে শ্রেণীতে থাকলে কেমন হবে, যোগ হবে। তার মানে আর ইকুইভ্যালেন্ট কি হবে, এই ক্যাপিটাল আর প্লাস আর প্লাস আর প্লাস আর, এইভাবে আর প্লাস আর প্লাস আর ডট 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 এন সংখ্যা, তাহলে আর প্লাস এন আর, তাহলে এটা তুল্য রোধ। অতএব কারেন্ট I is equal to E equivalent by R equivalent, মানে NE by R plus NR, I সমান এটাকে বক্স করে দিই, NE by R plus NR, ঠিক আছে? এরপরে আমাদের শ্রেণী সমবায়ের পরে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায় মানে কি, এখানে সেলগুলো কিভাবে জুড়ে থাকবে, সমান্তরালে এইভাবে, এভাবে ডট 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 করে অনেকগুলো সেল এন সংখ্যক জোড়া আছে। তারপর এটাকে একটা বাহ্যিক রেজিস্ট্যান্সের সঙ্গে এইভাবে যুক্ত করে, ঠিক আছে? আর এখান থেকে কারেন্ট আই যাবে, এখন এই কারেন্ট আই আমার দরকার, আর এর তড়িৎচালক বল হচ্ছে ই, অভ্যন্তরীণ রোধ স্মল আর, এর তড়িৎচালক বল ই, স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে? এন সংখ্যক কোষ সমান্তরাল সমবায়ে যুক্ত আছে। বাহ্যিক রোধ সমান সমান ক্যাপিটাল আর, প্রতিটি কোষের তড়িৎচালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ স্মল আর। এবারে বলতো এর ইকুইভ্যালেন্ট কি হওয়া উচিত, এর ইকুইভ্যালেন্ট কি হওয়া উচিত,
ই ইকুইভ্যালেন্ট 1/1 প্লাস 1/e এরকম 1/e প্লাস 1/e কারণ ই বাই এন না। দেখা যাক কি করা হচ্ছে। এটার ই মানে এইরকম সেই ছবি আঁকছি, এটা ই, এটা নিম্ন বিভাগ, এটা উচ্চ বিভাগ। ওকে, এটারও ই এ, এটারও ই এ, ঠিক আছে। মানে আমরা জলের ক্ষেত্রে হাইট ডিফারেন্স দেখছি। তো কিভাবে যুক্ত আছে এটা, কিভাবে যুক্ত আছে এটা, কিভাবে যুক্তটা আছে, এর উচ্চ বিভাগ এই সেন্টার, এই যে এর উচ্চ বিভাগ, এর উচ্চ বিভাগ আর এর উচ্চ বিভাগ যুক্ত আছে। তাহলে এইটাকে এর গায়ে লাগিয়ে দিই, এই যে এই গায়ে লাগিয়ে দিলাম, ঠিক আছে। গায়ে লাগিয়ে দিয়ে এইভাবে জুড়ে দিলাম, দেখেন এর উচ্চ বিভাগের সঙ্গে এর উচ্চ বিভাগ জুড়ে দিলাম, এর উচ্চ বিভাগের সঙ্গে এর উচ্চ বিভাগ, আর এর নিম্ন বিভাগের সঙ্গে নিম্ন বিভাগ জুড়ে দিলাম। দেখ এর নিম্ন বিভাগের সাথে নিম্ন বিভাগ জুড়ে দিলাম। বা এর পরেরটা এটা এখানে নিয়ে আসি, এর উচ্চ বিভাগের সঙ্গে উচ্চ বিভাগ, নিম্ন বিভাগের সাথে নিম্ন বিভাগ, এইভাবে, ঠিক আছে। বুঝে গিয়েছে, এইভাবে জোড়া হচ্ছে না। এই যে দেখ, এই যে তার মানে কি এর উচ্চ বিভাগগুলো একই তার দিয়ে জোড়া আছে। দেখ এই উচ্চ বিভাগগুলো এই একই তার দিয়ে জোড়া আছে, আর এই নিম্ন বিভাগগুলো একটা তার দিয়ে জোড়া আছে। এই যে এইভাবে পরপর চলছে। এরকম করে মনে কর আরো 5টা 6টা জুড়ে দে। তাহলে বলতো এখানের আর এখানের উচ্চতা ডিফারেন্স কত হবে? এইচই থাকবে, সমান্তরালের বিভাগ একই থাকে, তাই এর বিভাগটা সমান থাকছে সবার। তাহলে এখানে ই ইকুইভ্যালেন্টটা কিন্তু ইই হবে, সে 1/1 এরকম নয়। তাহলে এক্ষেত্রে এর ই ইকুইভ্যালেন্ট ই আসছে, হাইট ডিফারেন্সটা তো চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এন সংখ্যক হোক বা 1 কোটি হোক, সমান্তরালে জুড়লে এরকমই আসে। আর ইকুইভ্যালেন্ট, এবার আর ইকুইভ্যালেন্ট দরকার। আর ইকুইভ্যালেন্ট করতে গেলে কি করতে হবে? আর ইকুইভ্যালেন্টে তো আমাকে মনে মনে এটাগুলোকে কি ভাবতে হবে? ওগুলোকে অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ মানে রেজিস্ট্যান্স ভাবতে হবে। এই ছবিটা আঁকার দরকার নেই, তাই তো। তাহলে এবার কল্পনা কর কেমন হবে তুলনাটা। এই স্মল আর গুলোকে যোগ করলে কত হয়? স্মল আর এম সংখ্যা আছে, এটাকে এম করে দে, এম। তাহলে সব থেকে পরে মিশ্র সমবায় করব, এমটাকে এম করে দেব। মিশ্র সমবায়ে আমরা এন এম দুটোই লাগবে, এম করে দেবো। হ্যাঁ, এমটাকে এম করে দে, তাহলে আমার সুবিধা হবে দুটো আলাদা ফর্মুলা লিখতে। তাহলে এই এম সংখ্যক কি সমান্তরাল সমবায় দিলাম। তাহলে এখানে কতগুলো হবে বল? এই স্মল আর যোগ করলে কতগুলো হবে? আর বাই এম, আর বাই এম, আর বাই এম, আর বাই এম মানে এইগুলোকে সব যোগ করে আর বাই এম হবে। আর এইটার সঙ্গে যোগ হবে সমান্তরাল না শ্রেণীতে যোগ হবে? ওইটার সঙ্গে শ্রেণীতে যুক্ত করতে হবে বলেছিলাম, বাহ্যিকের সাথে শ্রেণীতে। কারণ আর প্লাস এইটা, বুঝে গিয়েছে। আর ইকুইভ্যালেন্ট হচ্ছে আর প্লাস আর বাই এম। এটা মনে রাখবি সবসময়, বাহ্যিকের সঙ্গে অভ্যন্তরীণ শ্রেণীতে যোগ হবে। আচ্ছা, এইবার আমরা এক কাজ করি, আই বার করি। কারেন্ট আই কত হবে? তো ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট সমান সমান কত? ই বাই যেটা এসছে আর প্লাস আর বাই এম। তাহলে এখানে আই ইকুয়াল টু আসলো ই বাই, এক কাজ করে বোথ সাইড ওপর নিচে এম গুণ করে দিই, তাহলে এম ই বাই এম ক্যাপিটাল আর ইনটু স্মল আর। এম দিয়ে সমান্তরালটা করা হলো, হ্যাঁ, আর এম দিয়ে শ্রেণীটা। তো এখানে ফর্মুলাটা দেখ, দুটো কারেন্টের মধ্যে ডিফারেন্স করা যাবে। ওখানে স্মল আর এর সঙ্গে এন গুণ ছিল, এখানে ক্যাপিটাল আর এর সঙ্গে এম গুণ আছে, বুঝে গিয়েছে। না, ওখানে এম ই ছিল,
সেম। হ্যাঁ এটা ডিফারেন্স করার জন্য এটাকে এম লিখেছি, মানে আমরা গুলি যায় পরীক্ষা। আর এরপরে আমাদের মিশ্র সমবায় করলে আরো বুঝতে পারবে, ঠিক আছে।